তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী। ইন্টারন্যাশনাল ডেস্ক, news24bd.net, সাথে আছি আমি তানজিনা তাহেরিন। তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পরমাণু যুদ্ধের আশঙ্কা। মানুষ অবশ্য এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর এখন ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। বিশ্ব মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিলিস্তিনের নিধনযজ্ঞ চালিয়েই দখলদার জাতিটি ক্ষান্ত হচ্ছে না। ইরানের বিরুদ্ধেও বাজাচ্ছে যুদ্ধের দামামা। এদিকে এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের শুরুতেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে আঘাত হানে। এর প্রতিশোধ হিসেবে ইরান শুক্রবার গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলের বর্বরোচিত এ হামলায় কমপক্ষে 50 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 35 জন নারী ও শিশুও রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা যতদিন প্রয়োজন ততদিন চলবে। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার প্রতি জোরালো সমর্থন জানান। যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে ব্যবসা। এই যুদ্ধে কার ক্ষতি ও কার ব্যবসা হিসেব কষলে বোঝা যাবে কি হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের এই হামলার জবাবে রাশিয়া ও চীন জবাব দিলে কি শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? নাকি ইসরায়েল আক্রমণ শেষ করে গাজায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে? এটা সময়ই বলবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানজিনা তাহেরিন। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।